আসসালামু আলাইকুম। এই যে জিক্সার এসএফ বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে আরপিএম আপ ডাউন করা এবং রানিংয়ে নক করা বা বাইক স্টার্ট অফ হয়ে যাওয়া, বারবার যে অফ হয়ে যায় কেন হয়, কোন কোন সেন্সর খারাপ থাকলে এই সমস্যাটি হয়। এটা কিন্তু জিক্সার এসএফ এফআই এবিএস, হ্যাঁ এবিএস মোটর লাগানো আছে, এবিএস সেন্সর লাগানো আছে, আপনারা অনেকে জানেন, আর যারা না জানেন আমি দেখিয়ে দিব। এফআই সিস্টেম, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, এটা কেন নক করে, কোন কোন সেন্সরের কারণে নক করতে পারে বা বারবার বন্ধ হয়ে যেতে পারে, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ভালোভাবে খেয়াল করে দেখবেন এবং টোটাল বডিতে কী কী সেন্সর লাগানো আছে, এই সেন্সরগুলো খারাপ হলে কী কী সমস্যা হতে পারে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখাবো হচ্ছে যে মাইলেজ কমার কারণ কি, কোন সেন্সরের কারণে বাইকের মাইলেজ সাধারণত কমে যায়। যদি এয়ার ফিল্টার পরিষ্কার থাকে, প্লাগ যদি ঠিক থাকে, তারপরেও মাইলেজ কমে যাওয়ার কারণ কি, কোন সেন্সরের কারণে আসতে পারে এবং কি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে দেখুন সাইলেন্সারের সাথে লাগানো, এটাকে বলা হয় অটো সেন্সর, আর ফুল মিনিং হচ্ছে অক্সিজেন সেন্সর বলা হয়। এই যে দেখুন, এই যে তো এয়ার ফিল্টার থেকে যে অক্সিজেনটা বা হাওয়াটা আসে, এইটা ঠিকঠাকভাবে আসতেছে কিনা, প্রপারলি আসতেছে কিনা সেটা চেক করার জন্য এই সেন্সরটি লাগানো হয়। এই সেন্সরটি যদি খারাপ হয়, দেখুন এটা হচ্ছে সুজুকি, যেমনটি বলেছে জিক্সার এসএফ, এটা কিন্তু এই যে দেখুন এখানে 4টি তার আছে, এই যে 4টি তার এখানে। তো এটা কিন্তু হিটেড সেন্সর, এই হিটেড সেন্সর, এই সেন্সর যদি খারাপ হয় বা এটাতে যদি ভিতরে কার্বন জমে যায়, তাহলে বিশেষ করে এই বাইকের স্পার্ক প্লাগ কালো এবং মাইলেজটা কিন্তু কমে যাবে। তো যখনই মাইলেজ কমবে বা স্পার্ক প্লাগ কালো আসবে, তখনই এই সেন্সরটাকে খুলে, এখান থেকে এই সেন্সরটাকে খুলে ভিতরে পরিষ্কার করে দিতে হবে, থ্রোটল বডি ক্লিনার দিয়ে ভালোভাবে এটাকে ভিতর থেকে পরিষ্কার করে দিতে হবে, তাহলে স্পার্ক প্লাগ সাদা হয়ে যাবে। আর যদি সেন্সরটি খারাপ হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে, খারাপ হলেও কিন্তু এর মাইলেজ কমে যাবে। দেখুন এটা হচ্ছে হিটেড সেন্সর, যেমনটি বলেছি এখানে 4টি তার দেওয়া আছে, এই যে দেখুন 4টি তার, এটা হচ্ছে হিটেড সেন্সর। এবং এই এসএফের জিক্সার এসএফের যে ইলেকট্রিক ওয়ারিং থাকে, এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, ম্যাগনেট সাইড থেকে এবং ইসিউ থেকে চাবি আউট কয়েল পর্যন্ত। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন এইখানে ভিতরে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাইকের থ্রোটাল বডি সেন্সর, যেটাকে টিপিএস সেন্সর বলা হয়। এটার ভিতরে কিন্তু থ্রোটাল বডি সেন্সরের ভিতরে আরও একটি সেন্সর আছে, এটা হচ্ছে যে ম্যাপ সেন্সর আছে এই সেন্সরটার ভিতরে, এবং থ্রোটাল যে দেয় সেই থ্রোটালটার পজিশন এটা সেন্স করে ইসিউকে সিগন্যাল দেয়। এবং ম্যাপ সেন্সর আছে, যেটা বাইকের যে ম্যানিপুল এয়ার প্রেশার সেন্সর, যেটাকে ম্যাপ সেন্সর বলা হয়, এই সেন্সরটা হচ্ছে এটার ভিতরে থাকে। যখন থ্রোটাল বডি খুলবেন তখন আপনারা এখানে ম্যাপ সেন্সর দেখতে পাবেন লম্বা। তো এই থ্রোটাল বডি যে কিভাবে ওয়াশ করতে হয় বা ক্লিন করতে হয়, এই সম্পর্কে কিন্তু অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আলাদা দেওয়া আছে, যার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখালাম না। আপনারা চাইলে ওই ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারবেন। এবং ঠিক এর উপরে আরেকটি সেন্সর দেখতে পাচ্ছেন, আমি অপোজিট সাইড থেকে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব। তো এই যে সেন্সরটি উপরে, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, আমি অপোজিট সাইড থেকে দেখাবো, এটা হচ্ছে বাইকের আইএসসিবি বাল্ব, আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব। যে স্লোতে যে বাইকটা স্টার্টে থাকে বা নক করে বাইক বারবার অফ হয়, এই সেন্সরটার কারণে সেন্সরটা খারাপ হলে স্টার্ট নেবে না, বা স্টার্ট নিলেও আরপিএম হাই হয়ে যাবে, অথবা যে স্টার্টে থাকবে না। এই সেন্সরটা যদি কাজ না করে, খারাপ হয়, এই আইএসসিবি বাল্ব, যে আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব, এটার কারণে আরপিএম আপ ডাউন করে। এটাতে এই টোটাল বডির ভিতরে অনেক ময়লা জমে যায়, যে ময়লাগুলোর কারণে এখানে হচ্ছে যে এয়ারটা, হাওয়াটা, স্লো আরপিএমে যে হাওয়াটা পাস করা দরকার, সেটা যদি ঠিকঠাকভাবে না আসতে পারে, তখন হচ্ছে যে সমস্যাটা দেখা দেয়। আমি আপনাদেরকে অপোজিট সাইড থেকে এই সেন্সরটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই পাশেরটা হচ্ছে, এখানে যে ফুয়েল ইঞ্জেকশন থাকে, ফুয়েল ইঞ্জেকশনের এই যে লাইনটা। তো এই যে অপোজিট সাইড থেকে আমি যেটা দেখিয়েছিলাম একটু আগে আপনাদেরকে, যে এইটা হচ্ছে অ্যাকচুয়েটার বলা হয় বা আইএসসিবি বাল্ব বলা হয়, আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব। এইটাতে অনেক সময় কালি জমে যায়, এই যে থ্রোটাল বডিটা থাকে, এয়ার ফিল্টার থেকে কিছু গুঁড়ো ময়লা চলে আসে, যেগুলো এখানে এসে আঠার মতো আটকে যায়, জমে যায়, যার ফলে কী হয়, বাইক আরপিএম নক করা বা স্টার্টে থাকতে যায় না, এই ধরনের সমস্যা বেশি এটার কারণে হয়। ট্যাফিট এক জিনিস, যদি ট্যাফিট টাইট হয় সেটা এক জিনিস, আপনারা অবশ্যই এই ধরনের সমস্যা হলে ট্যাফিটটাকে আগে চেক করে দেখবেন, কারণ ট্যাফিট টাইট হলে কিন্তু স্টার্ট অফ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, স্টার্ট নিলেও স্টার্টে থাকতে যাবে না, বন্ধ হয়ে যাবে, এটা একটা সমস্যা। কিন্তু যদি নর্মালি স্টার্টে থাকে, যে
হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কিন্তু নর্মালি এমনিতে স্টার্টে থাকে বা বারবার এমনিতেই বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই থ্রোটল বডিটাকে ক্লিন করতে হয়। এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই যে আইএসসিবি বাল্ব, এটাই হচ্ছে মেইন প্রবলেম করে এটার ভিতরে, এবং এই যে থ্রোটল বডিতে ময়লা জমে যায়। এটা কিভাবে ক্লিন করতে হয়, যেমনটা বলেছি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এই ভিডিও, যার কারণে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম না কীভাবে ক্লিন করতে হয়। আমার চ্যানেলটিকে ওই ভিডিওটি দেখবেন। এবং আরেকটা জিনিস যেটা বলেছি যে ইলেকট্রিক ওয়ারিং, জিক্সার এসএফের ইলেকট্রিক ওয়ারিং কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই সেন্সরটা যদি খারাপ, তবে হ্যাঁ, এই সেন্সরটি যদি কাজ না করে তখন এই সেন্সরটা চেঞ্জ করার আগে, চেক করার আগে অবশ্যই আপনারা আগে এই যে এখানে থার্মাল সেন্সর দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা হিট সেন্সর বলা হয়, এই যে 2 তারের এই সেন্সরটি কিন্তু চেক করবেন। কারণ হচ্ছে এই আইএসসিবি বাল্ব, হ্যাঁ, এটা কাজ করে অ্যাকচুয়েটার, এটা কাজ করে হচ্ছে এই থার্মাল সেন্সরের মাধ্যমে। যখন এটা হিটের সিগন্যাল দেয় তখন হচ্ছে এটা চোখ অফ করে দেয়, মানে এটা হচ্ছে ঠিক কার্বোরেটর সিস্টেম বাইকের চোখের যে কাজটা করে, ঠিক এই চোখের কাজটাই হচ্ছে এই সেন্সরটি কাজ করে। তো এই সেন্সরটি কাজ করে হচ্ছে এইটার সিগন্যাল দ্বারা, এটা ইসিউতে সিগন্যাল দেয়। এই যে হিট সেন্সর বা থার্মাল সেন্সর, এটা ইসিউতে সিগন্যাল দেয়, ইসিউতে সিগন্যাল দিলে ইসিউ থেকে এটাকে সিগন্যাল দিয়ে কন্ট্রোল করা হয়। তো এই সেন্সরটি যদি খারাপ থাকে, থার্মাল সেন্সর বা হিট সেন্সর যদি খারাপ থাকে, তাহলে কিন্তু এই সেন্সরটি কাজ করবে না, তখন কিন্তু স্টার্ট নিবে না, বা নিলেও আরপিএম হাই হয়ে থাকবে বা বন্ধ হয়ে যাবে, এই সমস্যাটি দেখা দেবে। এই থার্মাল সেন্সর খারাপ, এবং থার্মাল সেন্সর এবং এই দুটি সেন্সর কিন্তু একই সাথে কাজ করে। এই থার্মাল সেন্সর দ্বারা এটা নিয়ন্ত্রণ করা হয় ইসিউ থেকে। তবে স্টার্ট অফ হওয়ার বারবার সমস্যা, এই সমস্যাটা কিন্তু বেশিরভাগই বাইকেই দেখা যায়, কার্বোরেটর ভার্সন হোক বা এফআই সিস্টেম ভার্সন হোক, সব বাইকেই কিন্তু এদের সমস্যা দেখা দেয়। তবে শুরুতে আপনারা ট্যাবিটটা চেক করবেন, যেই বাইকগুলোতে কিক আছে, এটাতে কিন্তু কিক নেই, যেগুলোতে কিক আছে আপনার কিক দিয়ে কম্প্রেসার চেক করবেন, আর এটাতে যেহেতু কিক নেই আপনারা খুলে ম্যাগনেট সাইড খুলে পিস্টনটাকে টপে নিয়ে ট্যাবিটটাকে চেক করবেন। এরপরে থ্রোটল বডি ক্লিনার দিয়ে ক্লিন করবেন। এটা কিন্তু এখানে যে রাবারের কিছু সিল থাকে, এই সিলগুলো যাতে নষ্ট না হয়। যদি আপনি ডিজেল অথবা কেরোসিন অথবা পেট্রোল দিয়ে ওয়াশ করতে যান, তাহলে কিন্তু এই ভিতরে রাবারের সিলগুলো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আরপিএম ঠিক রাখতে পারবেন না। এবং এই এক্সট্রা কিন্তু এই সিলগুলো, রাবার রেফাইয়ের এই সিলগুলো কিন্তু এক্সট্রা পাওয়া যায় না, হ্যাঁ। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। আরপিএম আপডাউনের সমস্যা, স্টার্ট অন অফের সমস্যা, সব কিছু কিন্তু এই সেন্সরটার মাধ্যমেই কাজ হয়। স্লো আরপিএমের যে ঝামেলা, নক করা, এই সেন্সরটার কারণে বেশিরভাগ সময় আমরা পেয়ে থাকি। বেশিরভাগ সময় আমরা এই থ্রোটল বডি ক্লিন করলে এই সমস্যার সমাধান হয়ে যায়। তো যেমনটা বলছি, এফআই এবিএস, এটা হচ্ছে এবিএস কন্ট্রোলার, এই যে পিছনে এটা এবিএস কন্ট্রোলার, এটা হচ্ছে এবিএস মোটর। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।